ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দেখাবো কিভাবে একটি ইমেজ সিগনেচার ডিজাইন তৈরি করতে হয়। মূলত প্যাসিভ ইনকাম সাইট এবং অ্যাক্টিভ ইনকাম সাইট দুইটা মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের চাহিদা অর্থাৎ এই ডিজাইনের চাহিদা কিন্তু রয়েছে। তো আমরা এই যে ডিজাইনটি করব, এই ডিজাইনটি করার ক্ষেত্রে আপনি কি করবেন, একটি পরিকল্পনা করে নেবেন। যেমন ডিজাইনের ব্যাকগ্রাউন্ড কালার কেমন দিবেন, শেপ কেমন হবে, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনটা কেমন হবে, নাম, তারপরে আপনার এভাবে যাবতীয় যা কিছু আছে আপনারা কি করবেন, একটা পরিকল্পনা করে নেবেন। তাহলে আপনার কাজটা অত্যন্ত নান্দনিক হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা ফাইল মেনুতে যাব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে ওয়েব সিলেক্ট করুন। এবার এখান থেকে আপনি পিক্সেল থাকা অবস্থায় এখানে আপনি দিবেন 600 পিক্সেল। আমি এখানে 600 পিক্সেল দিয়ে দিচ্ছি, 600, এবং আমরা হাইটে দিব 200। আমি এখানে 200 দিয়ে দিচ্ছি। এবার এখানে কোনো ব্লিড হবে না, RGB কালার থাকবে যথারীতি, এবং আপনি এখান থেকে 300 রেজলিউশন সিলেক্ট করে দিবেন। এবার ক্রিয়েটে ক্লিক করুন। তো আমাদের এখানে আর্টবোর্ড চলে আসলো সেই মাপের। এবার কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে মাইনাস বাটন চাপুন, ফলে এটি একটু ছোট হয়ে প্রদর্শিত হলো। এবার প্রিয় শিক্ষার্থী, টুলবার থেকে অন্যান্য ডিজাইনের মতন যেটা বলি, অর্থাৎ এখানে স্টক কালার আপনি সিলেক্ট করে নান করে দিবেন, ফিল কালারটি রাখবেন। এবার এখানে আমরা যথারীতি রেক্টেঙ্গেল এখানে টুলটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে এই অংশে ইন্টারসেক্ট লেখাটা যখন আসবে, যদি না আসে আপনি ভিউ মেনু থেকে লক্ষ্য করুন এখানে স্মার্ট অবজেক্ট, স্মার্ট গাইড। প্রিয় শিক্ষার্থী, স্মার্ট গাইড এই অপশনটি একবার ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আপনি এখানে ক্লিক করে ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে তখন মাউস দিয়ে মাউসের বাম বাটন দ্বারা ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসবেন। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু হোয়াইট 600 এবং হাইট 200 পিক্সেল দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। এখন আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আপনি এখান থেকে অফসেট পাতে যাবেন। অফসেট পাতে যাওয়ার পরে আমি এখানে -25 পিক্সেল দিব, -25 পিক্সেল দিব, দিয়ে আপনি এখানে প্রিভিউ যে বক্সটি আছে এখানে আনচেক করে আবার ক্লিক করুন, ফলে এখানে দেখাবে আপনি কতটুকু ছাড় দিয়েছেন উপর থেকে। যাই হোক, ওকে, রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ম্যাক গাইডে ক্লিক করলেই হবে। এবার কাজের সুবিধার্থে এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, যদিও এখানে আনলক গাইড দেখাচ্ছে, যদি আনলক গাইড না দেখায় আপনি রাইট বাটন ক্লিক করে লক গাইড দিয়ে দিবেন, ফলে গাইডটি লক হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে দেখুন এই যে ডিজাইনটিতে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্ল্যাক আছে। সেক্ষেত্রে সিলেকশন টুলে ক্লিক করুন, আপনি শেপটিতে ক্লিক করে আপনি এখান থেকে ব্ল্যাক কালারটির উপর ক্লিক করুন। এখন এই কালার প্যালেটটি যদি আপনার পিসিতে অর্থাৎ ইলাস্ট্রেটর উইন্ডোতে না আসে, তাহলে আপনি যদি না থাকে তাহলে ভিউ মেনুতে যান, এখান থেকে উইন্ডো মেনুতে যান, প্রিয় শিক্ষার্থী কালারে ক্লিক করুন, ফলে চলে আসলো। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এখানে রেখে দিই। এবার আমরা কি করব, সিলেকশন টুলে যাব, পুরোটাই সিলেক্ট করব এবং অবজেক্ট মেনু থেকে লক সিলেকশনে ক্লিক করব, ফলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন আমরা এখানে একটি শেপ আছে, সেই শেপটাই এখন তৈরি করব। এই জন্য কি করতে হবে, চলুন আমরা এই শেপটা কিভাবে তৈরি করতে হয় তা দেখি। এখন এই ধরনের একটি শেপ তৈরি করতে গেলে জুমটা একটু বড় করবেন, যথারীতি জুমটা আর একটু বড় করলাম। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনার একটি শেপ নেবেন, পলিগন টুল, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি শিফট চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে এইভাবে মাউসের বাম বাটন দ্বারা এই অতটুকু পর্যন্ত রাখি, মাউসের বাম বাটন ছেড়ে দেন। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমি কিবোর্ড থেকে ডিলিট দিলাম, প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে ডিলিট দিলাম। এবার প্রথমে কি করবেন, এখান থেকে আপনার পলিগন টুলটিতে ক্লিক করবেন। তারপর আপনি শিফট কি চেপে ধরবেন, অর্থাৎ কিবোর্ডের শিফট কি চেপে ধরে মধ্যখানে এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে নিচের দিকে টানুন। লক্ষ্য করুন হয়ে গেল, মনে করি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, মাউস পয়েন্টার এই অংশে নেবেন, লক্ষ্য করুন এখানে নিয়ে মাউস পয়েন্টার অ্যারো চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এই যে রিসার্চ বক্স কর্নারে আছে এইখানে মাউস পয়েন্টার নিলেই কিন্তু অ্যারো চিহ্ন দেখাবে। এবার মাউসের বাম বাটন ছেড়ে আপনি এটিকে ঘুরিয়ে দিন, লক্ষ্য করুন আমি এটিকে ঘুরিয়ে দিলাম অতটুকু পর্যন্ত। এবার ডিরেক্ট সিলেকশন টুলে যান। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আপনি এই যে লক্ষ্য করুন এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো একটিতে এখানে ক্লিক করে একটু নিচের দিকে হালকাভাবে নিচের দিকে টানুন, মনে করি অতটুকু। আপনি যতটুকু রাখতে চান মাউসের বাম বাটন এখন ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই যে ফিল কালারে ক্লিক করব, আমি যথারীতি এখান থেকে এই কালারটি নিব, লক্ষ্য করুন নিলাম। এখন আমরা যে কাজটি করব, আমি এটিকে মধ্যখানে সেট করলাম
এবার প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই ডিজাইনে লক্ষ্য করেছেন এখানে একটা দুটা তিনটা মোট 4টা হলো। তো আমি একে একে এরকমভাবে নিব। সেটা কিভাবে করবেন আপনারা? তো আমি এটা একটু শিফট চেপে ধরে হালকা বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু হালকা বড় করে নিচ্ছি। এবার যেটা করব, কিভাবে বড় করলাম, শিফট চেপে ধরলাম এবং মাউসের বাম বাটন দ্বারা রিসেট বক্সে এখানে ক্লিক করে এইভাবে আপনারা শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে উপর দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে বড় হবে। যাই হোক, আমি অতটুকু রাখলাম। তো প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিব এবং পরবর্তীতে শিফট এবং অল্টার কি ছেড়ে দিব। এবার এটাকে আমরা কি করব, কপি করব। তো এডিট মেনু থেকে আমরা কি করব, কপি। এখন একটু চিন্তা করতে হবে আমরা কি করতে চাই। তো কপি করে আমরা এখান থেকে এডিট মেনু থেকে আমরা এখান থেকে কি করব, পেস্ট ইন ব্যাক এখানে ক্লিক করুন। ফলে এই যে শেপটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু একটা কপি হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, এইভাবে লক্ষ্য করুন। এখানে কিন্তু এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু এটা চলে আসছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা কালার দিতে পারি, অথবা আমরা এই কালারটি এখানে একটা কালার দিই। নিচের যে এখানে এই অংশে ক্লিক করব, এই নিচের অংশে প্রিয় শিক্ষার্থী বাইরে একবার ক্লিক করুন, ক্লিক করে নিচের এই অংশে সিলেক্ট করুন। এখন এখানে ক্লিক করে আমি আবারও দেখাচ্ছি, জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বোঝার সুবিধার্থে। এবার কি করবেন, আমি হ্যান্ড টুল দিয়ে একদম মধ্যখানে আনছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন। এবার এই যে এটা হলো উপরের শেপ আর এখানে হলো এটা হলো নিচের শেপ। আপনি এখানে ক্লিক করে আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং হালকা এখান থেকে একটু এই কালারটি দিয়ে দিন, একটু আপনি ওইটার তুলনায় একটু হালকা দিয়ে ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার ডিরেক্ট এখানে সিলেকশন টুলে ক্লিক করে এটার উপর ক্লিক করে একটু নিচের দিকে দিতে পারেন অতটুকু। আশা করি বুঝতে পেরেছেন। তো অনুরূপভাবে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনারা এই যে উপরের যেটা আছে এখন আপনি এটা সিলেক্ট করবেন, অথবা আপনি নিচের যে শেপটা এখানে ক্লিক করুন। এবার পুনরায় এডিট মেনুতে যান এবং এখান থেকে কপি করুন এবং এডিট মেনুতে যান, পেস্ট ইন ব্যাকে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যথারীতি ফিল কালারে যান এবং এখান থেকে একটু এরকম আর একটু হালকা কালার নিন এবং ওকে বাটনে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, লক্ষ্য করুন ডাউন এরো হালকাভাবে ডাউন এরো চাপার ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু নিচে যে শেপটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি অতটুকু রাখলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি আমার ডিজাইনে যাই, এখানে কয়টা আছে, আমি যদি এখানে যাই, এখানে একটা দুটা তিনটা আছে প্রিয় শিক্ষার্থী, টোটাল 3টা। তো এখানে আমি আবারও আমার এখানে গিয়ে আমি এই যে এখানে যে শেপটি আছে, আমরা মধ্যখানে যেটা আছে এটা আমরা এখানে এই যে নিচের শেপটা, আমি জুমটা আর একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে ডিরেক্ট সিলেকশন, এখানে সিলেকশন টুলে যান। এবার এই অংশটুকু, এটা নয়, এই যে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এই অংশে এটাতে ক্লিক করার পরে যথারীতি আগের মতো এডিট কপিতে ক্লিক করবেন এবং এডিট পেস্ট ইন ব্যাক। এবার এখানে এই অংশে ডাবল ক্লিক করুন, একটু আপনারা এই এরকমটি একটি কালার দিয়ে দিবেন, একটু ডিপ কালার। এবার ওকে বাটন ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন। এখন এই কালারটা আর এই কালারটা এবং এই শেপের কালারটা যেন এক হয়ে গেছে। সেক্ষেত্রে এটি সিলেক্ট থাকা অবস্থায় পুনরায় ফিল কালারে গিয়ে একটু ডিপ দিয়ে দিবেন। আশা করি এখন বুঝতে পেরেছেন। এখন জুমটা ছোট করব, কন্ট্রোল কি চেপে মাইনাস। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা হ্যান্ড টুলে ক্লিক করলাম, এবার এখানে গেলাম। এবার যে কাজটি করব, আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে এই যে লক্ষ্য করুন, এখানে এই অংশটুকু কিন্তু আমরা যদি একটু যাই, আপনার এটাকে এই যে এটাকে সিলেক্ট করবেন এখানে। এবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করুন, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করুন। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনারা মাউসের বাম বাটন দ্বারা একটু উপর দিকে নিন, এরকমটি দেখাচ্ছে মাউসের বাম বাটন। এখন মনে করি অতটুকু নেবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার আমরা এখানে ডাবল ক্লিক করব, আমরা এখানে একটু গ্রে কালার দিব, এবার ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমি যদি আবার ডিজাইনটিতে যাই, লক্ষ্য করুন এরকমটি রয়েছে। তবে এখানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন একটি বিষয়, সেটা হলো আমরা এখানে এটা অতটুকুই রাখবো, আমি এটার সাথে মিল করে দিব। লক্ষ্য করুন আমি এটার সাথে মিল করে এবার একটু উপরের দিকে উঠিয়ে দিব। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু উপরের দিকে উঠিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে সিলেক্ট করুন এবং এডিট মেনু থেকে কপি, আবার এডিট মেনু থেকে এক্ষেত্রে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করবেন। এবার যথারীতি শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন এখানে নিয়ে ক্লিক করে ধরে রেখে একটু উপর দিকে নিন। মূলত এখানে আমরা কি পিকচার ব্যবহার করব, মূলত এই জন্য এখানে অতটুকু আমরা স্পেস রাখছি। আমি অতটুকু রাখলাম, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এখন শিফট এবং অল্টারকে ছেড়ে দিন। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ফিল কালারে ডাবল ক্লিক করব এবং একটু গ্রে কালার ডিপ করে দিব প্রিয় শিক্ষার্থী। এবার ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন।
এখন যে কাজটি করবেন সেটা হলো আমি হ্যান্ড টুলে গেলাম, এখানে এইভাবে গেলাম, এবার সিলেকশন টুলে যান। এখন এই যে শেপটি আছে এটা সিলেক্ট করুন। এটা সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনারা এখান থেকে এই যে এটা সিলেক্ট করে প্রথমে কপি করুন। আমি আবারও দেখাচ্ছি, এই শেপটিতে ক্লিক করুন, এডিট মেনু থেকে কপিতে যান এবং এডিট মেনু থেকে কি করবেন, আপনি পেস্ট ইন ব্যাকে দিয়ে পেস্ট ইন ব্যাক। আশা করি বুঝতে পেরেছেন। এবার ফিল কালারটি, আমি আবারও বলছি, ফিল কালারটিকে স্টক কালারে কনভার্ট করুন। হয়ে গেল। এবার যথারীতি আপনি এই অংশে ক্লিক করে শিফট এবং অল্টার কে চেপে ধরে নিচের দিকে টানুন। ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা লাইন আলাদাভাবে দেখাচ্ছে। লক্ষ্য করুন এখানে অতটুকু, মনে করে আপনি অতটুকু নেবেন, তো আমি অতটুকু ছেড়ে দিলাম। উপর দিকে নিলে ছোট হয়, নিচের দিকে নিলে বড় হয়, তো আমি অতটুকু নিয়ে মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিলাম। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, আমরা স্টক ইচ্ছে করলে এখানে স্টকের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারি, সেটা আমি অতটুকুই রাখবো। এবার এখানে যে কাজটি করব, আমরা এখানে ডিজাইনে যদি যাই, এই যে লক্ষ্য করুন এখানে, তো আমরা এখানে যে কাজটি করব সেটা হলো আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সিজার টুলে যাব এবং সিজার টুলে গিয়ে আমরা প্রথমে এখান থেকে এই অতটুকু পর্যন্ত এই অংশে মাউসের বাম বাটন ক্লিক করব। তারপরে এখান থেকে এটার তুলনায় এই অংশে একটু নিচে রাখবো, মনে করি একটু মধ্যে রাখবো, এইভাবে রাখবেন। আপনারা ইন্টারসেক্ট লেখাটি চলে আসলে এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আপনি কি করবেন, সিলেকশন টুলে যান এবং নিচের যে এই অংশে ক্লিক করুন, উপরেরটা না নিচের। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, ডিলিট দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি যে কাজটি করবেন, এই অংশে সিলেক্ট করবেন, করে আমি এখানে একটু সরু করে দিচ্ছি অতটুকু। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, করে আবারও এডিট মেনু থেকে কপি ক্লিক করলাম এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আমরা স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে নিব, হালকা একটু বাড়িয়ে নিয়ে একটু মোটা করে দিব আগের তুলনায়। খেয়াল করবেন বিষয়টা, একটু মোটা করে দিব। আমি একটু জুমটা একটু বড় মানে এখানে স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার যথারীতি সিজার টুলে যাবেন এবং এই অংশটুকু এখানে একটু ক্লিক করবেন, আবার এই অংশে এখানে একটা ক্লিক করবেন, এখানে এই অংশে। আশা করি বুঝতে পেরেছেন। এবার সিলেকশন টুলে যান, এবার এই যে উপরের এই অংশটুকু এখানে ক্লিক করবেন, ডিলিট দেন, কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেন। লক্ষ্য করুন এখানে কিন্তু দুইটা আলাদা শেপ তৈরি হয়ে গেল। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটিতে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা কি করবেন, এখন আমরা এখানে কালার দিয়ে দিব যথারীতি। আমরা এটাতে ক্লিক করব, যথারীতি এখানে এটা স্টক কালার আছে, আমি ডাবল ক্লিক করব, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিতে পারি। লক্ষ্য করুন এখান থেকে একটি কালার দিয়ে দিই, এই কালারটি দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। যথারীতি আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, আইড্রপার টুলে যাব, একটু আইড্রপার টুলে গিয়ে আমরা এখান থেকে এই কালারটির উপর ক্লিক করে দেখুন এটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের মোটামুটি শেপের যে ব্যবহারটা সেটা আমরা এখানে শেষ করলাম। এখন আমরা এটার মধ্যে একটা ছবি দিব। তো তার পূর্বে প্রিয় শিক্ষার্থী আপনারা একটু জুম বাটনটিতে ক্লিক করে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আমরা এখানে যে লেয়ারগুলো দিয়েছি অর্থাৎ এগুলো সঠিকভাবে আসি কিনা। যেমন এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা একটু যদি উপর দিকে নিই বা এরকমভাবে আসি, এখন কিন্তু মোটামুটি একটা মিল আছে। এভাবে আপনারা দেখে নেবেন এবং দেখে নিলে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এবার কন্ট্রোল কি চেপে মাইনাস, জুম ছোট হলো। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এখানে একটি ছবি প্রেস করব। ছবি প্রেস করার জন্য ছবি ইনসার্ট করব। আমরা ফাইল মেনু থেকে আমরা এখান থেকে প্লেসে চলে যাব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম। আমি একটি অনলাইন থেকে একটি ছবি ডাউনলোড করে রেখেছি, আগে দেখি ছবিটা কোন জায়গায় আছে। লক্ষ্য করুন এই ছবিটা। এবার এই ছবিটা সিলেক্ট করে আপনি এখান থেকে লিঙ্ক যদি থাকে উঠিয়ে দিবেন, আবার এখানে সিলেক্ট করে প্লেসে ক্লিক করবেন। আমি এখানে একবার ক্লিক করলাম, ছবিটি চলে আসলো। সিলেকশন টুলে যান, মাউস দিয়ে ড্র্যাগ করে এবার এটিকে অনেক বড় যেহেতু আপনি এই রিসাইজ বক্সে ক্লিক করুন প্রথমে মাউসের বাম বাটন দ্বারা, এবার শিফট কি চেপে ধরে নিচের দিকে টানুন। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফটকে ছেড়ে দিন। এবার পুনরায় আবারও এটাকে এইভাবে নিন, নিয়ে আবারও এই রিসাইজ বক্সে ক্লিক করুন, মাউসের বাম বাটন দ্বারা শিফটকে চেপে ধরে এইভাবে নিচের দিকে আনুন। মাউসের বাম বাটন এখন ছেড়ে দিন, এবার আবার এখানে এইভাবে নিন। প্রিয় শিক্ষার্থী এখানে একটু ছবিটা একটু বড় করব, আমি শিফট কি চেপে ধরে এইভাবে বড় করে নিলাম, অর্থাৎ আমার এই শেপের সাথে যেন অ্যাডজাস্ট হয়, শেপের চেয়ে যেন বড় হয়। আমি একটু বড় করে নিচ্ছি, শিফট চেপে ধরে এইভাবে নিলাম। এখন আমাদের কাজ কি, এই যে শেপটা আছে এটার মধ্যে এই ছবিটা ইনসার্ট করব। এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করুন, অর্থাৎ এখানে শেপটির উপর ক্লিক করুন, প্রথমে সিলেকশন টুল শেপটির উপর সিলেক্ট করুন। ক্লিক করলে এটি সিলেক্ট হবে, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে যাব। এবার শিফট চেপে ধরে এই
ছবিটির উপর ক্লিক করুন, ফলে শেপ এবং পিকচার দুটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে রাইট বাটন ক্লিক করুন, মেক ক্লিপিং মাস্ক, চলে গেল। এবার এখানে ডাবল ক্লিক করুন এবং আরেকবার ক্লিক করুন, ফলে রিসাইজ বক্স চলে আসবে। এবার রাইট এরো চাপুন, কিবোর্ড থেকে রাইট এরো চেপে আপনি এইভাবে ছবিটাকে রাইট এরো চেপে একটু ডাউন এরো চাপুন। কিবোর্ড থেকে লক্ষ্য করুন আমরা কিন্তু ছবিটা পেয়ে গেছি। এভাবে কিন্তু আপনাদের প্রয়োজন মতো ছবিটিকে সেট করতে পারেন। এখন আপনি এই অংশে ক্লিক করেন রিসাইজ বক্সে, মাউসের বাম বাটন দ্বারা শিফট চেপে ধরে এবং অল্টার কি চেপে ধরুন। শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু নিচে একটু এইভাবে সেট করে লক্ষ্য করুন। এটা এই যে এটা যেন এইভাবে না হয়, একটু নিচের দিকে রাখবেন। এবার আপনি কি একটু নিচের দিকে মাউসের বাম বাটন ছেড়ে দিন, প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার কি ছেড়ে দিন। এবার কিবোর্ডে ডাউন এরো চাপুন, লক্ষ্য করে এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী একটু ডাউন এরো চাপুন, লক্ষ্য করুন একটু চাপুন। এখন কিন্তু মোটামুটিভাবে কি হইল, আমরা এখানে ছবিটাকে সেট করতে পারলাম। একটু বড় করে নিচ্ছি, এখানে ক্লিক করুন, শিফট চেপে ধরে এইভাবে উপর দিকে নিন, লক্ষ্য করুন এখন কিন্তু ছবিটা সুন্দরভাবে এখানে সেট হইল। এখন এই অংশে ডাবল ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস ক্লিক করে এটাকে ছোট করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা শেপ তৈরি করবেন যথারীতি। এগুলো তো আপনারা পারবেনই, এখানে এটা আমি আর এখানে দেখালাম না, এগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আমি সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে যথারীতি কপি, এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্ট করে ফেললাম। এবার কিন্তু এটা আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। এই অংশে আমরা এই শেপের সাথে অ্যাডজাস্ট করে বসাবো, অর্থাৎ এটা যেন বেশি উপরে না হয়, নিচেও যেন না হয়, এই মিডিল বরাবর সেট করে বসাবো। এবার যথারীতি এখানে লক্ষ্য করুন কন্ট্রাক্ট, এখানে আপনার কন্ট্রাক্ট সেকশন আছে, এখানে লক্ষ্য করুন। এগুলো তো আপনারা যদি আমার পূর্বের ভিডিও দেখেন আপনারা এগুলো করতে পারবেন। তারপর এখানে একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী আপনাদের সুবিধার্থে। আমি টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম। যথারীতি আপনারা এখান থেকে রোবোটো ফন্টে নেবেন, আমি এখানে রোবোটো ফন্টে নিলাম, এখান থেকে রোবোটো লাইট নেবেন। এবার আমি এখানে প্লাস দিয়ে 1 2 3 3টা প্লাস দিব প্রথমে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি, আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমরা ব্যাকস্পেস দিয়ে দিলাম কিবোর্ড থেকে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, প্রথমে প্লাস দিবেন, তারপরে 3টা শূন্য দিবেন, স্পেস বাটন, তারপরে এভাবে দিয়ে দিবেন 1 2 3, তারপরে স্পেস 4 5 6 একটা স্পেস, তারপরে 7 8 9 এভাবে দিয়ে দিবেন। এবার এখানে সিলেকশন টুলে ক্লিক করবেন, একটু ফন্ট সাইজটা হালকা ছোট করে দিবেন, 12 আছে, আমি এখানে একটু ছোট করে দিলাম, বা একটু এরকম 10 রাখতে পারেন। এবার যথারীতি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এবার ডাউনেরও চাপেন, তাহলে এরকমটি হয়ে যাবে। লক্ষ্য করুন এভাবে হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আপনারা এটা টাইপ করবেন, তারপরে এটা কপি করে নিচে বসিয়ে শুধু রিনেম করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আশা করি বুঝতে পেরেছেন, তাই আর দেখালাম না। আর এই আইকনগুলো সাধারণত আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে বসাবেন। তো আমি এখান থেকে পুরোটাই সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে কপি এবং আমার এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার আমি এটাকে এই অংশে রাখলাম। আমি জুমটা ছোট করে একটু কন্ট্রোল কি চেপে মাইনাস, লক্ষ্য করে এখানে চলে আসলো, হ্যান্ড টুলে ক্লিক করে এখানে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে সেট করলাম। এখানে নাম আছে। তো তার পূর্বে আমরা এই শেপটাকে সিলেক্ট করে একটু উপর দিকে নিব, তাহলে এখানে নিচে নামটা আমরা কপি করে নিয়ে আসতে পারবো। আমরা হ্যান্ড টুলে ক্লিক করলাম, এদিকে গেলাম। এবার যথারীতি এই দুইটাকে একসাথে সিলেক্ট করুন। আমরা এডিট মেনু থেকে কপি এবং এখান থেকে কি আমরা এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। যথারীতি আমরা এই অংশে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন। এবার এখানে অ্যালাইনমেন্ট অবশ্যই সেন্টার দিয়ে দিবেন। প্রিয় শিক্ষার্থী হয়ে গেল। তো আমাদের কাজ মোটামুটি সেট। এবার এটাকে আমরা একটু ডাইন দিকে নিব, মোটামুটি এভাবে আমরা সুন্দরভাবে আমরা ওই শেপের সাথে মিল রেখে সুন্দরভাবে কাজটি করে নিতে পারবো। তো লক্ষ্য করুন এখানে আর কি বাকি আছে। এখানে যথারীতি আমাদের কাজ প্রায় শেষ। আমরা এগুলো জিগজ্যাগ এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি। জিগজ্যাগ কিভাবে আপনারা এই লাইনগুলো তৈরি করবেন দেখে নেবেন। এখানে না দিলেও হবে, এগুলা না দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে এগুলো না দিয়ে মোটামুটি এটা এরকমই রাখবো। তো এখানে একটি কাজ করি, আমরা এই অংশে টাইপ টুলে গিয়ে এখানে টাইপ করি লোগো হিয়ার। আমরা এখানে বড় হাতের লিখবো, তাই ক্যাপস লক অন করে দিলাম কিবোর্ডের, লোগো হিয়ার। আমরা এখান থেকে অবশ্যই প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুলে যাব। এবার এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হলো এখান থেকে এটা সিলেক্ট করে আমরা রোবোটো ফন্টটি দিয়ে দিব। আমি এখানে টাইপ করব রোবোটো। প্রিয় শিক্ষার্থী রোবোটো,
এখানে রোবটও আমরা বোল্ড সিলেক্ট করে দিব এবং সিলেকশন টুলে যাব এবং এখানে এইভাবে এটাকে একটু ছোট করে নিয়ে আমরা এটাকে এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন বসালাম। এবার এখানে এটার কালার তো আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, এবার এটাও কালার, তাই আমরা কি করব, এটাকে কালার চেঞ্জ করে দিব। এখানে ডাবল ক্লিক করব, আমরা এখানে ফিল কালারটি চলে আসলো। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এই কালারটি কপি করব, অর্থাৎ এখান থেকে আমি এই উইন্ডোটা এখানে চলে আসছি। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে এসকেপ দিই কিবোর্ড থেকে তাহলে এটা চলে যাবে, আশা করি চলে গেল। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি এখানে আবারও যাই, এই আমাদের এই ডিজাইনটা এখানে যেটা বলছিলাম একটু আগে, এই যে এখানে লক্ষ্য করুন এখানে এটা আছে। তো আমি এটাকে একটা কাজ করতে পারি, আমরা এখানে হোয়াইট কালার দিতে পারি এবং এখানে টাইপ টুলে গিয়ে আমরা লোগোটাকে আমরা কি করতে পারি, এখানে আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে কালারটাকে কপি করে নিতে পারি। এখন দেখুন কত সুন্দর লাগতেছে। এখন আপনি এখানে এটা বসিয়ে দিতে পারেন, বা আপনি যে কোনো লোগো এখানে আপনার ক্লায়েন্টের মাধ্যমে যদি করতে চান তাহলে তো অবশ্যই উনি লোগো দিবে, সেটা এখানে বসিয়ে নেবেন। তো এইভাবে একটি কাজ করার পর আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন এবং অত্যন্ত সুন্দরভাবে যাচাই বাছাই করে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমি যদি এখানে গাইডটাকে রাইট বাটন ক্লিক করে আনলক করি, আনলক গাইড, এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে যদি হাইড দিই তাহলে লক্ষ্য করুন এরকমটি দেখাচ্ছে। এবার একটু যাচাই করে নেবেন এখানে এটা ঠিক আছে কিনা, এখানে এগুলো ঠিক আছে কিনা সঠিকভাবে। আমি মনে করি এটি সিলেক্ট করলাম। এখন কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের হচ্ছে ভিতরে ভালোভাবে লেফট অ্যান্ড রাইটের দ্বারা ভালোভাবে এগুলো মিলিয়ে নেব, অর্থাৎ ডিজাইনটি যেন সুন্দর হয়। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখানে একটু লক্ষ্য করি, আমি যদি এখানে যাই, এখানে জিগজ্যাগ আপনি যদি দিতে চান আপনি দিতে পারেন, সমস্যা নেই। আমি এডিট মেনু থেকে কপি করছি এবং কপি করে আমি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। তো এই ধরনের লাইন কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে এরকম একটি ভিডিও আছে, আমি এটাকে এখানে সেট করে দিলাম, তাহলে দেখতে মোটামুটি ভালো। তো এটাকে আমরা কি করে এডিট মেনু থেকে কপি, আবার এডিট মেনু থেকে পেস্ট, যথারীতি এখানে ক্লিক করে আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি। মোটামুটি দেখতে ভালোই লাগে। তো এখানে কপি হয়েছে না মনে হয়, আমি আবারও সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি ক্লিক করলাম, এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। ও এখানে হয়েছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্যকোণ চলে আসলো। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই। তো এখানে আগেরটা কিন্তু কপি হয়েছিল, কিন্তু আমি হয়তো খেয়াল করি না, আমি এটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তো কিভাবে আপনারা এখানে আজকে শিখলেন এই ভিডিওতে কিভাবে আপনারা একটা ইমেজ সিগনেচার ডিজাইন করবেন। তো আমি এখানে একটু সিলেকশন টুলে যাব, একটু এতটুকু সিলেক্ট করে আমরা এটাকে শেপটাকে একটু উপর দিকে নিব, সুন্দরভাবে একটু উপর দিকে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে এই অংশে আপনারা টেক্সচার ব্যবহার করতে পারেন ইচ্ছে করলে। কিভাবে টেক্সচার ব্যবহার করতে হয় আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি ডিজাইনে, আশা করি ওইখান থেকে একটা ধারণা পাবেন। তো ইমেজ সিগনেচার ডিজাইন আমরা করে ফেললাম আজকের এই ভিডিওতে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।